হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসছি একটা সবজি রান্না নিয়ে। আজকে সবজিটা একটু অন্যরকম, সবাই সাথে থাকবেন। প্রথমে আমি ঢেলে দিচ্ছি 2 চামচ তেল। এই যে দেখেন, তাওয়াটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এই যে এখন আমি ঢেলে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন। এই যে একসাথে দিয়ে দিলাম। সবজির পরিমাণ কম, এই জন্য পেঁয়াজ রসুনের পরিমাণও কম দিয়েছি। সবাই কেমন আছেন? সবাই জানাবেন কমেন্টে কেমন আছেন। আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি যাতে তেলটা না ছিটে, এই জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এই যে সুন্দর করে লবণটা দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গিয়েছে, বেশি ভাজা লাগবে না। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। এখনও বলছি না কি সবজি রান্না করব, একটু অন্য ধরনের সবজি রান্না করছি। অন্য ধরনের মানে কি, সবজি ঠিকই আছে, সবাই চিনেন, কিন্তু স্টাইলটা একটু পরিবর্তন করব। এই যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আধা চামচ, বেশি না, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ এই যে দেখুন ঝালের গুঁড়া, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু প্রথমে একটু লবণ দিয়েছিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখেন, এখন আমি দিয়ে দিচ্ছি এই যে আমার বলা যেতে সবজি, এই যে ঢ্যাঁড়স। এই যে দেখেন, আমি ঢ্যাঁড়সগুলোকে এরকম করে দুই করে কেটে নিয়েছি। আপনারাও নেবেন অবশ্যই এরকম করে। এই যে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখেন আমার সরু ঢ্যাঁড়স, আমি অল্প আঁচ দিয়েছি, যেহেতু ঢ্যাঁড়সের ভিতর যে একটা পানি আছে ওটা বের করে ঢ্যাঁড়সটাকে সিদ্ধ করে দেবে সুন্দর করে। এখন আমি দিয়ে দিচ্ছি যে চিংড়ি মাছ। দেখেন, যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। আজকে আমি চিংড়ি মাছের মাথা ফেলে নিই, যেহেতু একটু টেস্ট আনার জন্য, ঢ্যাঁড়সের সাথে একটু অন্যরকম একটা টেস্ট আসবে, এই জন্য একটু মাথায়, কিন্তু চিংড়ি মাছের মাথা যেমন ক্ষতিকর তেমন কিন্তু টেস্টি। চিংড়ি মাছের মাথায় কিন্তু সবজিগুলোকে আর টেস্টি করে দেবে। সবজির যে স্বাদ, সেটা চিংড়ি মাছের মাথা না থাকলে কিন্তু হয় না, কিন্তু মাথা খাওয়া তো অনেক ক্ষতিকর। এই যে আজকে আমি একটু দিয়েছি, চিংড়ি মাছের পরিমাণ যেহেতু কম, এই জন্য। এই যে দেখেন, আমার সাথেই থাকেন। এখনও কিন্তু আমি পানি দিইনি, এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সবার সাথেই থাকুন। যে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে, বেশি বড় হলেও কেউ দেখতে চায় না, এই জন্য একটু শর্টকাট করি। সবাই কিছু মনে করবেন না, যেহেতু স্কিপ করে যাই আমি। বেশি দেখাতে গেলে রান্নার ভিডিও অনেক বড় হয়ে যায়। আমি 5 থেকে 6 মিনিটের মধ্যে একটু শেষ করতে চাই, কিন্তু মাঝে মাঝে দেখি 7 মিনিট 8 মিনিট হয়ে যায়। কী করবো, একটু ভালো করে দেখাতে গেলে এরকম তো হবে। এখন আমি অল্প পানি দিয়ে দিচ্ছি। এই দেখেন, আজকে কিন্তু আমি দই দেবো না, যেহেতু আমার একটু লোক খেতে ইচ্ছা করেছে, তাই আমি আজকে আর দই দেবো না। দই দিলে লোকটা থাকে না, ঝরা হয়। আজকে দই দিব না, আজকে একটু লোট করবো, কারণ এটার সাথে আর একটা উপকরণ যাবে, যে উপকরণটা আমি এখন বলছি না, বললে তো সব কিছু হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে, তো এখন আর কোনো মজাই থাকবে না, সারপ্রাইজ। দেখেন, আমি কিন্তু আধা কাপের মতো পানি দিয়ে দিয়েছি, বেশি একটা পানি দিইনি, কারণ ঢ্যাঁড়স যদি একেবারে সিদ্ধ হয়ে যায়, মানে উপর থেকে শক্ত থাকবে কিন্তু ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে। বেশি পানি দিলে লেটকা হয়ে যাবে, ভালো লাগবে না। যেহেতু আজকে দই যাবে না, অন্য কিছু যাবে, এই জন্য দারুণ একটা সবজি আমি রেসিপি আপনাদেরকে দিতে চলেছি। অবশ্যই আপনারা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন। আমি আপনার পরিবারে অবশ্যই চলে যাব। বারবার বলছি, অবশ্যই লাইক করবেন। হ্যালো বন্ধুরা, এই যে দেখেন তরকারির সিচুয়েশন। আমার বাসার চেরি কেমন করে চিল্লাচ্ছে, সুচিরে দেখা। ওদের দুইজনের সাথে না বনেই না, শুধু ঝগড়াই করে। এই যে দেখেন, আমার কিন্তু ঢ্যাঁড়সটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখেন, এখন আমি নামিয়ে নেব। নামানোর আগে আর একটা বিশেষ উপকরণ
যা এই রেসিপিটাকে একেবারে অন্যরকম করে দেবে, অন্যরকম ফ্লেভার আনবে, সেটা আমি দিয়ে দিচ্ছি। আজকে আমার সাথেই থাকুন। এই যে দেখেন, আমি আচার দিয়ে দিচ্ছি। একটু জলপাইয়ের আচার বলেন, আমের আচার বলেন, যেটা থাকে বাসায়, ওটা দিয়ে দেবো। এটা হচ্ছে গা আচারি ঢ্যাঁড়স রান্না, অন্যরকম ফ্লেভার আসবে। আপনারা সবাই একটু করে দেখবেন, ট্রাস্ট নিয়ে, বিশ্বাস করেন, অনেক টেস্টি। এই যে দেখেন, এটা আমি আরেক দিনও করেছিলাম, আমার বাসার সবাই পছন্দ করেছে, নিশ্চয়ই আপনাদেরও পছন্দ হবে। বাচ্চাদের অনেক ফ্লেভার লাগে, বাচ্চাদের কাছে অনেক স্বাদ লাগে ওদের কাছে। সাথেই থাকুন ভিউয়ার্স। আজকে আমি তৈরি করে ফেললাম আচারি ঢ্যাঁড়স, অনেক মজা হয়েছে। সবাই আমার পাশে থাকবেন, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটাকে। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। দেখেন, ঢ্যাঁড়সটা কিন্তু একদম সবুজ কালার রয়েছে এবং কিন্তু অত কিন্তু লেটকাও হয়ে যায় না, লোডও কিন্তু বাইরে নেই। আসলে না, রান্না করতে পারলে আমি যে একেবারে পারি তা না, তবু চেষ্টা করি, আর যেটুকু না পারে আপনাদের সাথে শেয়ার করি। সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।